আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে 22 জুলাই 2025 সাল থেকে বেশ কিছু বড় পরিবর্তন আসতে যাচ্ছে ইমিগ্রেশন রুলসে। এই পরিবর্তনগুলো কি কি যদি আপনি আমাদেরকে বিস্তারিতভাবে বলতেন। আমরা জানি যে 12 মে 2025-এ ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে 8টা প্রপোজাল দেওয়া হয় ইমিগ্রেশন রুলস চেঞ্জের ব্যাপারে। এবং এটির উদ্দেশ্য হচ্ছে নেট মাইগ্রেশন কমিয়ে আনার টার্গেটের পরিপ্রেক্ষিতে সেই যে ইমিগ্রেশন হোয়াইট পেপারের যে প্রস্তাবগুলো দেওয়া হয় সেগুলো ইমপ্লিকেশন করার জন্যেই 1 জুলাই 2025-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল সেটা পাবলিশড হয়েছে, যেটা বলেছি যে 1 জুলাইতে। এবং এটা মূলত একটা সুইপিং রিফর্মস শুরু হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমের উপরে, যেটা অ্যানাউন্স করা হয়েছিল 12 মে 2025-এ গভর্নমেন্টসের যে হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল। তো মেইন চেঞ্জের ভিতরে দুইটা চেঞ্জ মূলত হবে, সেটা হচ্ছে স্যালারি এবং স্কিল থ্রেশহোল্ড ফর স্কিল ওয়ার্কার ভিসার, যেটা ইনক্রিজ হবে ফ্রম 22 জুলাই 2025 থেকে। তো নতুন যারা অ্যাপ্লিকেন্টস হবে এই 22 জুলাই 2025-এর পরে, তাদের মূলত ব্যাচেলার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট RQF লেভেল 6 কোয়ালিফিকেশন তাদের লেভেলের জব তাদের হতে হবে। তো এবং এই চেঞ্জের কারণে প্রায় 180 অকুপেশনস ফ্রম দ্য লিস্ট অফ এলিজিবল রোল যেগুলো এলিমিনেটেড হয়ে যাবে, দ্যাট মিনস সেটা লিস্ট থেকে থাকবে না এবং এটা নাই নাই হয়ে যাবে আন্ডার দ্য স্কিল ওয়ার্কার রুটে। এবং ওয়ার্কার যারা অলরেডি এইসব অকুপেশনে আছে তারা কিন্তু কন্টিনিউ করবে টু বি এবল টু স্পন্সার। তার মানে তাদের যে এমপ্লয়মেন্ট আছে এবং তাদের যে অকুপেশন যে কোড আছে সেইটা অনুযায়ী তারা তাদের এমপ্লয়মেন্ট এবং তাদের এমপ্লয়ারের সঙ্গে কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে। তো এখানে যারা স্কিল ওয়ার্কার অলরেডি ইন দ্য ইউকেতে আছে তারা কিন্তু এক্সেম্পটেড হবে ফ্রম দ্য ইনক্রিজড স্কিল লেভেল রিকোয়ারমেন্ট থেকে। স্কিল লেভেল যেটা 6-এ চলে যাচ্ছে RQ লেভেল, সেটা থেকে কিন্তু অলরেডি যারা আছে তারা কিন্তু এক্সেম্পটেড। তার মানে তাদের যে 3, 4, 5 যেটাই হোক না কেন সেটাতে কিন্তু তারা এক্সেম্পটেড থাকবে এবং তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে। তবে তাদের জন্য একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস, এবং সেখানে বলা হয়েছে তারা এক্সেম্পটেড হবে ওইসব ওয়ার্কাররা যারা অলরেডি ইন দ্য ইউকেতে স্কিল ওয়ার্কারের রুটে আছে। আর এক্সিস্টিং যে স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার আছে তারা কিন্তু তাদের ভিসা রিনিউ করতে পারবে, তাদের চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তারা যে সাপ্লিমেন্টারি যে এমপ্লয়মেন্ট সেটা কিন্তু তারা নিতে পারবে এবং সেটা RQF লেভেল 6-এর নিচে, তার মানে যেটাই আছে সেটাই কিন্তু তারা থাকতে পারবে, যেটা লেভেল 3 হোক, 4 হোক, 5 হোক, 6-এ তাদের যাওয়ার প্রয়োজন নাই। আর তবে এই যে যে এটা কিন্তু ইনডিফিনিট পিরিয়ড কিন্তু থাকবে না, এই ট্রানজিশনাল পিরিয়ড, এটা কিন্তু টাইম টু টাইম কিন্তু রিভিউ হবে ইন ডিউ কোর্সে। আর স্যালারি থ্রেশহোল্ডের উপরে কিন্তু চেঞ্জ হবে 22 জুলাই 2025 থেকে। এবং সেখানে যে চেঞ্জটা আসবে, এই মুহূর্তে আমরা জানি 38,700 হচ্ছে স্যালারি, সেটা বেড়ে হয়ে যাবে 41,700 হয়ে যাবে। এবং PhD লেভেলে আছে আমরা জানি যে 34,830, সেটা বেড়ে হয়ে যাবে 37,500। আর আরেকটি বড় ধরনের পরিবর্তন আসছে, সেটা হচ্ছে যে সোশ্যাল কেয়ার ওয়ার্কার্স রোলস যেগুলো 6135, 6136 কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার রোলস যেগুলো আছে এগুলো ক্লোজড হয়ে যাচ্ছে, এন্ডিং হয়ে যাচ্ছে অন 22 জুলাই 2025-এ। তার মানে এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য ওভারসিজ থেকে সব ধরনের অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে এই কেয়ারার রোলের ক্ষেত্রে। তবে যারা এটা কিন্তু আমি যেটা বলেছি যে একমাত্র যে নিউ ওভারসিজ অ্যাপ্লিকেশন এটা নো লঙ্গার বি অ্যাকসেপ্টেড, যেটা বলা হয়েছে। কিন্তু ট্রানজিশনাল প্রভিশন এখানে থাকবে এবং অ্যালাউ করবে ইন কান্ট্রি সুইচিং ফর কেয়ার ওয়ার্কার্স, অলরেডি ইন দ্য ইউকেতে আছে, এবং এটা আনটিল 22 জুলাই 2028 পর্যন্ত। তো আর যেটা হচ্ছে যে একটা নিউ টেম্পোরারি যে শর্টেজ অকুপেশন লিস্ট, এটা মূলত ইন্ট্রোডিউস করা হবে। তবে যারা এই যে শর্টেজ অকুপেশন লিস্টে থাকবে তারা কিন্তু
অ্যালাউড হবে না তাদের ডিপেন্ডেন্টদের আনার ক্ষেত্রে, এবং তাদের যে স্যালারি থ্রেশহোল্ড আছে সেই যে ফিস সেটা কিন্তু ডিসকাউন্টেড থাকবে না। এবং আমি বলেছি যে এই চেঞ্জগুলো কিন্তু নেট মাইগ্রেশন কমানোর জন্য এটা করা হচ্ছে, এবং ইমিগ্রেশন হোয়াইট পেপারের অন্যান্য যে চেঞ্জগুলো সেগুলো কিন্তু এন্ড অফ দিস ইয়ার ইমপ্লিকেশন করা হবে আমরা জেনেছি। তবে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করা, ওইটার ব্যাপারে কনসালটেশন হবে, তারপরে ওইটার ব্যাপারে ডিসিশন হবে। ধন্যবাদ।